আসসালামু আলাইকুম এভরিওয়ান, ডিপ্লোমা হার্ট ক্লাসরুমে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা সেমিস্টার ফাইনালের বেসিক ইলেকট্রনিক্স এর রচনামূলক সুপার সাজেশন গুলো নিয়ে আলোচনা করব, যেগুলো বিগত সালেও বারবার আসছে এবং আপনাদের আসন্ন যে সেমিস্টার ফাইনাল পরীক্ষা 2026 সেখানেও এই বেসিক ইলেকট্রনিক্স এর রচনামূলক প্রশ্নের জন্য আমরা টোটাল অনলি 8টা বর্ণনামূলক প্রশ্ন সিলেক্ট করেছি। হ্যাঁ, এইখান থেকে আমাদের এই 8টা থেকেই আমাদের ইনশাল্লাহ 100% কমন পড়বে। ওকে, আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে পি টাইপ ও এন টাইপ সেমিকন্ডাক্টরের গঠন বর্ণনা করো। ভাইয়া এটা 100% কমন। হ্যাঁ, এটা 100% লিখে নেন প্রশ্নের এক কোনায় পি টাইপ অথবা এন টাইপ অথবা দুইটাই একসাথে পি টাইপ এন টাইপ সেমিকন্ডাক্টর এর গঠন বর্ণনা করো, 100% আসবেই, লিখে রাখেন এটা। ওকে, তারপরে ডায়োডের ভিআই কার্ভ রেখা বর্ণনা করো। এইটাও 100% শিওর, তবে তবে এটা সংক্ষিপ্ত প্রশ্নে আসতে পারে, রচনামূলক প্রশ্নে আসতে পারে। যদি রচনামূলক প্রশ্নে এই প্রশ্নটা আসে তাহলে আমাদের কি করতে হবে ভাইয়া? যদি রচনামূলক প্রশ্নে আসে তাহলে আমাদের শুধু বিআই কার্ভ অঙ্কন করে দিলেই হবে। আর যদি বর্ণনামূলক অর্থাৎ রচনামূলক প্রশ্নের জন্য আসে তাহলে আমাদের এই বিআই কার্ভ অঙ্কন করে এটার বৈশিষ্ট্য রেখা মানে বর্ণনা করতে হবে আর কি। প্রথমে আঁকিয়ে তারপরে কি করতে হবে? বর্ণনা করতে হবে। তারপরে জিনার ডায়োডের সাহায্যে বোর্ডে স্টেবিলাইজার নির্ণয়, এটা আমাদের জন্য মোটামুটি কমন। হ্যাঁ, আচ্ছা, একটি ফুল ওয়েভ রেকটিফায়ার। ওকে, এইখান থেকে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার অথবা হাফ ওয়েভ যে কোনো একটা আসবে। হাফ ওয়েভ প্রশ্নের এক কোনায় আপনি কমন পাবেন ইনশা আল্লাহ। আচ্ছা, তারপরে প্রমাণ করো যে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা আমাদের রচনামূলক অথবা সংক্ষিপ্ত দুইটাতে আসতে পারে। তো আমরা যদি অতি সংক্ষিপ্ত আর রচনামূলক যদি মোটামুটি কাভার করতে পারি তাহলে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আপনা হয়ে যাবে। আর সংক্ষিপ্ত প্রশ্নের ভিতরে কিছু ব্যতিক্রম, যেগুলো হচ্ছে বৈশিষ্ট্য লেখো অথবা পার্থক্য যেমন হচ্ছে ডায়োড এবং রেকটিফায়ারের মধ্যে পার্থক্য লেখো, এই টাইপের প্রশ্নগুলো আসে। আর এইখান থেকে আমাদের হয় রচনামূলক আসবে, না হলে ছোট যে প্রশ্নগুলো আছে এগুলোর মধ্যে থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে। তবে এই 8টা প্রশ্ন থাকবে ইনশাল্লাহ, হয় রচনামূলক অথবা যদি রচনামূলক মিস্টেক হয় সেটা যা দেখবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নে। ওকে, এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, সি অ্যাম্পলিফায়ার চিত্র সহ কয়েল প্রণালী বর্ণনা করো। হ্যাঁ, এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, তারপর একটি বোর্ডেস ডিভাইডার অ্যাম্পলিফায়ার চিত্র সহ বর্ণনা করো, এটা আমাদের খুব ভালোভাবে পড়তে হবে। কন্ডাক্টর সেমিকন্ডাক্টর ইনসুলেটরের এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম বর্ণনা করো। ওকে, চিত্র আঁকে আমাদের কি করতে হবে ভাইয়া? আমাদের এটা আঁকতে হবে। তাহলে আমাদের এই 8টা প্রশ্ন, হ্যাঁ, একটু স্ক্রিনশট দিয়ে নেন সবাই। এই বেসিক ইলেকট্রনিক্স এর জন্য এই 8টা রচনামূলক প্রশ্ন পড়লে এইখান থেকে আমাদের মিনিমাম 6টা অথবা 5টা রচনামূলক কমন পড়বে ইনশা আল্লাহ। তো আমরা আর বসে না থেকে সেমিস্টার ফাইনাল পরীক্ষা যেহেতু খুব বেশি দিন নাই, অতি দ্রুত আমাদের এই প্রস্তুতি গ্রহণ করতে হবে। হ্যাঁ, এখনো যারা এই বিষয়গুলো নিয়ে চিন্তায় আছি যে কিভাবে পড়া শুরু করব, আর বসে থাকার সময় নাই, চিন্তা করার সময় নাই। এই 8টা রচনামূলক প্রশ্ন আমরা যাদের বেসিক ইলেকট্রনিক্স পরীক্ষা আছে, সাবজেক্ট আছে, আমরা এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিই। এই 8টা রচনামূলক প্রশ্ন পড়ে গেলে ইনশাল্লাহ আমাদের রচনামূলক 100% কমন পড়বে। ধন্যবাদ সবাইকে।